কোনো একটা মানুষ যখন আপনাকে ইগনোর করে তখন সেই মানুষটা আপনাকে আসলে পছন্দ করে না। 2011 সালে 56 সাবস্ক্রাইবার, 12 সালে সেটা দাঁড়ায় 26টা মাত্র। আপনারা চাইলেই সাবস্ক্রাইব বাটনে একটা হিট দিতে পারেন। আমার অ্যাটাচমেন্ট ইস্যু আছে। আমি কোনো একটা জিনিস যেটা ব্যবহার করি সেটা আমার পাল্টাতেও খুবই গায়ে লেগে যায়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখতে দেখতে একটা বছর কাটিয়ে ফেললাম ইউটিউবে। এখানে আমার খুব একটা সময় আমি নষ্ট করি নাই। আমি খুবই প্রথমে গত বছরে যখন 31শে মে ইউটিউব চ্যানেল আগে হয়তো ক্রিয়েট করা ছিল বা এই দিনেই করার পরে আমি প্রথম যে ভিডিওটা দিই তখন চোখ মুখে কোনো স্বপ্ন ছিল না, শুধুমাত্র ইচ্ছা ছিল যে নিজের মাথার ভিতরে কোনো একটা রিয়েলাইজেশন আসছিল এবং সেইটা আমি চাইছিলাম যে সবার মাঝে ছড়িয়ে দেবো আর কি। সেই ইচ্ছা নিয়ে আমি প্রথম ভিডিও তৈরি করেছিলাম, যার টপিক ছিল যে কোনো মানুষকে আমরা যখন ভালোবাসি তখন সেই মানুষটা আমাদেরকে কেন ভালোবাসে না। সেখানে আমি বলেছিলাম যে দুইটা উদাহরণ দিয়ে আর কি। ওখানে একটা উদাহরণ ছিল এমন যে একটা মানুষ যে কিনা গরুর গোস্ত খায় না, তার সামনে আপনি যতই সুন্দরভাবে বা যে কোনোভাবেই আপনি তাকে ধোঁকা দিয়ে যদি যেভাবে গরুর গোস্ত খাওয়ানোর চেষ্টা করলেও আপনি পারবেন না। সে ওই বাড়িতে বা ওই থালে যদি কেউ গরুর গোস্ত খেয়ে থাকে তাও সে ধরে ফেলবে। আর আরেকটা উদাহরণ দিয়েছিলাম যে একজন মানুষ চা খায়, একজন কফি খায় না, সেই কফি খায় না। আর একজন হয়তো বা কফি খায়, সে চা খায় না। তখন আপনি যে চা খায় তাকে আপনি কফি কোনোভাবে খাওয়াতে পারবেন না। কোনো যুক্তিই এখানে কাজ করবে না আসলে। এখন এইটাই আমার মেন পয়েন্ট ছিল যে কোনো একটা মানুষ যখন আপনাকে ইগনোর করে তখন সেই মানুষটা আপনাকে আসলে পছন্দ করে না আর কি। সে মানুষটা হয়তো বা চা খায় আর আপনি এদিকে কফি হয়ে বসে আছেন। সে মানুষটা হয়তো বা কফি খায় আর হয়তো বা আপনি এখানে চা হয়ে বসে আছেন, এখানে গরুর গোস্তর ওখানেও একই রকম যুক্তি আর কি। এখন দেখুন, এটা খুবই বিব্রতকর আমাদের জন্য যখন আমরা কোনো মানুষকে হয়তোবা পছন্দ করি কিংবা যে কোনো কিছু আর কি। কিন্তু এটা অপর পাশ থেকে আমাদের কোনো ফিডব্যাক না আসলে আমাদের কিছুই করার নাই আর কি। সেখান থেকে যত তাড়াতাড়ি আপনি সরে আসবেন সেটাই আপনার জন্য ভালো আর কি। মিস্টার বিস্ট 2011 সালে যখন তার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে, আমি দেখছি আর কি ফটোতে, আমি এই সত্য মিথ্যা জানি না, উনি ওনার ইউটিউবই থেকে আর কি দিয়েছিল আর কি। ওখানে 2011 সালে 56 সাবস্ক্রাইবার, 12 সালে সেটা দাঁড়ায় 26টা মাত্র। আমি আমারও 1 বছর হচ্ছে আজকে আমার 26টা হয়নি। আমার মাত্র 17টা সাবস্ক্রাইবার। এখন আপনারা চাইলে হয়তোবা বাড়বে। আমি মিস্টার বিস্ট হয়তোবা হতে পারবো না, কিন্তু আমার যা নিয়ত আছে আর কি, আমি আপনাদের কাছে কিছু পৌঁছে দিতে চাই। আমার কোনো কিছু ভাবনা, আমি যেভাবে দুনিয়া দেখি, আমি যেমনভাবে সব কিছু ভাবি, আমি সেটুকু আপনাদের কাছে পৌঁছে দিতে চাই এবং গল্প করতে চাই অবশ্যই। এখন আপনারা চাইলেই সাবস্ক্রাইব বাটনে একটা হিট দিতে পারেন, তাহলে আমরা একসাথে থাকবো ইনশাল্লাহ। এতটুকুই। আর এটা একটা সুন্দর জার্নি আসলে। আমি গত 31শে মে যখন এই প্রথম ভিডিওটা পাবলিশ করি তখন আমার সোল কেমন উস্কো খুস্কো। এখনও যে খুব একটা ভালো তা না, কিন্তু তখন একেবারে বেশি উস্কো খুস্কো এবং একটা গেঞ্জি পরা ছিল আমার গায়ে। ওই গেঞ্জিটা পরে আমি নর্মালভাবে সামনে ভিড়ে ফোনটা রেখে আর কি, আমার আগের ফোনটা ক্যামেরাটা খুব একটা ভালো না, এটাও ভালো না কিন্তু চলে আর কি। ওইটা সামনে দিয়ে আমি বলা শুরু করে দিই। আমার কোনো ফোনের ভালো ক্যামেরা ছিল না, আমার কোনো একটা মাইক্রোফোন ছিল না, আমার শুধুমাত্র ইচ্ছা ছিল যে আমি এটা করব। তখন আর কি সেই নিয়েই সামনে ক্যামেরাটা ধরে আমি শুরু করে দিই। আমার আসলে গল্প করতে ভালো লাগে, আমি চাই আরও গল্প করতে। আপনাদের কাছ থেকে একটু ইন্সপাইরেশন পেলে আমি হয়তোবা আরেকটু ভালোভাবে ঘেঁটে আসবো আর কি গল্পটা আপনাদের সাথে করার জন্য। আমার আসলে ভালো লাগে। আমি দেখেন সব কিছু ছেড়ে এই যে একটা ক্যানাল আমাদের, এখানে ক্যানাল বলে আর কি। এমন একটা মাঠ পেরিয়ে ক্যানাল আছে, এখানে এসে বসে আছি। আমার অনেকটা দূরে আর কি মানুষজন খেলা করছে, কেউ বসে আছে হয়তো বা কেউ কারো কাজ করছে, আমি এখানে বসে আছি। এই সামনে মোবাইলটা রেখে আমার এই যে গল্প করি না, এটা আমার কাছে যে কত সুন্দর লাগে বলার কথা না। আর মানুষের সাথে মেশা অবশ্যই ভালো, খারাপ বলছি না। দরকার তো মিশতে হবে কিংবা আড্ডা দেওয়ার সময় মিশতে হবে, কিন্তু আমি আমার মনে হয় যে আমি মানুষের সাথে মিশাচ্ছি, আমি হয়তো বা আমার সামনে একটা ক্যামেরা
দুঃখজনকভাবে মাইক্রোফোন নাই কোনো। একটা মাইক্রোফোন হলে সুন্দর মতো আওয়াজটা আমি রেকর্ড করতে পারতাম। এই ২ টা জিনিস হলে আমি অনেক খুশি হয়ে যাবো আরকি। আমি অনেক ভালো কিছু ডেলিভারি করার চেষ্টা করব আপনাদের কাছে। এখন নিয়ত আছে আরকি, ইনশাআল্লাহ হবে। হয়তোবা সময় লাগবে, কিন্তু হবে ইনশাআল্লাহ। আর আমি এমন কোনো পাবলিক না যে কোনো কিছু শুরু করে ছেড়ে দেব বা কোনো কিছু আরকি। আমার অ্যাটাচমেন্ট ইস্যু আছে। আমি কোনো একটা জিনিস যেটা ব্যবহার করি সেটা আমার পাল্টাতেও খুবই গায়ে লেগে যায়। আমি আমার অনেক ছোট, ছোট জিনিসও আমি সেইগুলা সংরক্ষণ রাখার চেষ্টা করি আরকি। আর এটা তো আমার একটা স্বপ্নের মতো আরকি। স্বপ্নের মতো বলার কোনো সুযোগ নাই। এটা আমার স্বপ্ন। এখানে আমি গল্প করব। আমার একটা অডিয়েন্স হবে। আমি সবাইকে ইমপ্রুভ করার চেষ্টা করব। সবার ছোটখাটো হলেও সমস্যা সমাধান করে মানে নিজে বলব। তাদের সমস্যা নিয়ে আমি আরকি ঘাঁটবো। হয়তোবা আমার মতো করে আমি সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এতটুকুই আরকি। আশা রাখি তাদের জীবন একটু হলেও সহজ হবে। এতটুকুই আমার পাওনা। আমি চাই ভালো কিছু করতে। আমি জানি না কতদূর পারবো, কিন্তু আমি হাল ছাড়বো না কোনোভাবেই। এখন আপনারা আমার সঙ্গে থাকলে আমার জন্য খুবই ভালো হয়। আশা রাখি থাকবেন। দোয়া রাখবেন অবশ্যই। সবার সুস্থতা কামনা করি। ১ বছর কাটিয়ে ফেললাম ইউটিউবে। হয়তোবা এই জার্নিটা অনেক দূর অব্দি যাবে ইনশাআল্লাহ। সবাই দোয়া রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা। আর হ্যাঁ, এটা বোনাস পার্ট। আজকের পর থেকে আমি, এর আগে তো গত বছরে হয়েছিল কি ৪ঠা নভেম্বরের পর থেকে আমি একেবারে ভিডিও দেওয়া অফ করে দিই। কিন্তু এবার আর তা হবে না। আজ থেকে একদিন পর পর অবশ্যই একটা ভিডিও পাবেন। এর জন্য আমি দায়বদ্ধ এবং এটা আমি করব আগামী বছর পর্যন্ত। আমার যত কাজই থাকুক না কেন, আমি যাই করি না কেন, একটা ভিডিও আমি এখানে একদিন পর পর দিবই। এটা আমার চ্যালেঞ্জ আগামী বছরের ২৭ সালের মে মাস পর্যন্ত, মের ৩১ তারিখ পর্যন্ত চ্যালেঞ্জ। টাটা, মিলেনিয়ান।